রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার বানাবো। এই আচার বানাতে চুলায় রান্না করার কোনো ঝামেলাও নেই। বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করে রাখা যায়। খিচুড়ি ডাল ভর্তার সাথে এই আচারগুলো খেতে ভীষণ মজার হয়। সবচেয়ে বড় কথা, অন্য সব আচারের চেয়ে এই আচারগুলোর মধ্যে কাঁচা আমের একটা স্বাদ পাওয়া যায়। আমগুলো ভালো করে পরিষ্কার করে আমের উপরের পানিগুলো মুছে নিতে হবে। প্রতি বছর এই আচারগুলো বানিয়ে আমি সংরক্ষণ করি, তাই ভাবছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমগুলো আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিবেন। আপনারা চাইলে আরো ছোট করে মেশিং এর মাধ্যমে কেটে নিতে পারেন। এখানে আমি বড় সাইজের 3টা আম নিয়েছিলাম, প্রায় 2 কেজি ওজনের। আমার তো আমগুলো কুচি করা হয়ে গেছে। একটু বেশি করে লবণ দিয়ে আমগুলো হাতে মেখে কিছু সময় রেখে দিব। আচার বানানো যতটা সহজ ভাবে আমরা দেখি, তার মধ্যে কিছু নিয়মও আছে। সঠিক নিয়মে আচার বানাতে না পারলে কয়েকটা দিন পর আচারগুলো নষ্ট হয়ে যায়। তাছাড়া স্বাদ গন্ধ কিছুই ঠিক থাকে না। যাই হোক, এখানে পাঁচফোড়ন সাথে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অন্যদিকে লবণ মাখা আমগুলো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে আমের মধ্যে থাকা পানিগুলো একটু একটু করে বের করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আমের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে। যেহেতু এই আচারটা রোদে শুকাতে দিব না, তাছাড়া চুলাতেও রান্না করব না। যাই হোক, এবার আমি মরিচের গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া করে নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। এখানে আমি সামান্য হলুদের গুঁড়াও দিয়েছি, আচারের রংটা দেখতে সুন্দর হবে তাই। এবার আমি মশলাটা ভালো করে মেখে নিব আর চুলার উপরে সরিষার তেল দিব পরিমাণ মতো, সাথে কয়েকটা শুকনো মরিচ আর আস্ত পাঁচফোড়ন। এবার আমি অল্প আছে তেলটা গরম করে নিব। আমের আচারগুলো আমি কোনো রকম চুলাতে রান্না করব না, শুধুমাত্র তেলটা গরম করে নিব। আমের আচারগুলো সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বয়ম নিয়েছি। দীর্ঘদিন পর্যন্ত কাঁচের বয়মের মধ্যে আমের আচারগুলো ভালো থাকে। অন্যদিকে সরিষার তেলগুলো অল্প আছে আমি গরম করে নিয়েছি আর কিছুটা ঠান্ডাও করে নিয়েছি। যে মশলাগুলো ভেজে গুঁড়ো করেছিলাম, কিছুটা মশলা আমি আচারের উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি গরম করা তেলগুলো কিছুটা ঠান্ডা করে আচারের উপর থেকে দিয়ে দিলাম। এই আচারটা পুরোপুরি রেডি হতে প্রায় 15 দিনের মতো সময় লাগে। সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অন্যদিকে তো জামাই বলতেছে তার নাকি ক্ষুধা লাগছে। মাছের মধ্যে একটু মশলা মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করতে রেখে দিলাম। কয়েকটা চিংড়ি মাছও পরিষ্কার করে নিয়েছি। সারাদিন তো কিছুই রান্না করিনি। ঈদের পর থেকে মাংস খেতে খেতে এখন তো আর মাংস খেতে ইচ্ছাই করছে না। ফ্রিজে মাছগুলো শেষ হয়ে গেছে। অল্প কয়েকটা মাছ ছিল, ভেবেছি আজকে রান্না করি। এই মাছগুলো তেলে ভেজে নিয়েছি, এগুলো আর রান্না করব না। এগুলো ভাতের সাথে না খেয়ে এমনিতেই খাওয়া যায়। যাই হোক, এবার আমের আচার বানানোর সঠিক কিছু নিয়ম আপনাদের সাথে শেয়ার করি। আমরা যতই ভিডিও দেখে আচার বানাই, কখনো দোকানের কেনা আচারের মতো হয় না। তাছাড়া যত ভালোভাবেই বানাই, কয়েকটা দিন পর কিন্তু নষ্ট হয়ে যায়। আমের আচার রাখার জন্য যে কাঁচের বয়মটা নিব, চুলার উপর রেখে একটু গরম করে নিব। চুলায় গরম করা গরম তেল সরাসরি আচারের মধ্যে ব্যবহার করা যাবে না, একটু ঠান্ডা করে ব্যবহার করতে হবে। আমের মধ্যে থেকে পানিগুলো একটু ভালোভাবে বের করতে হবে, যেন ভিতরে পানি না থাকে। কুচি করা আমের মধ্যে লবণ মেখে নেওয়ার সময় একটু খেয়াল করতে হবে আমগুলো যেন ভেঙে না যায়। লবণ মেখে রেখে দেওয়ার পরে আমগুলো কিন্তু এমনিতেও নরম হয়ে যায়। আচার বয়মে সংরক্ষণ করার পর প্রতি সপ্তাহে রোদে দিতে হবে। বয়মের ঢাকনা খুলে একটা শুকনা কাপড় দিয়ে রোদে দিতে পারেন। কিছুদিন পর আচারগুলো অনেক বেশি সফট হয়ে যায় আর খেতে অনেক বেশি মজার হয়। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছগুলো রান্না করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।